আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে এমন একটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে বা আমাদের এই দুনিয়ায় মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়, ছেলেদের ক্ষেত্রে একটু কম হয়। সেটা কি? সেটা হচ্ছে যে অনেক মেয়েদের সাথে বদ জিনের সহবাস হয়। তো ঘুমের মধ্যে আহ, মেয়েদের সাথে অনেক আশিক জিন সহবাস করে থাকে। তো সেক্ষেত্রে মেয়েটা উপলব্ধি করতে পারে যে আমার সাথে কেউ সহবাস করেছে, বা কেউ আমার সাথে রাত্রি যাপন করেছে। তো এরকম একটা অনেক সময় বুঝতে পারে দিনের বেলা যে আমার লেবাসটা এরকম কেন, আমার ড্রেস আপ তো এরকম ছিল না। তো এরকম উল্টাপাল্টা অনেক কিছু মনে হয়। তো দিন দিন যখন এরকম ওই বদ জিন অথবা আশিক জিন একটা মেয়ের সাথে সহবাস করতে থাকে, তখন মেয়েটার কি কি সমস্যা হতে পারে আমি বলে দিই। মেয়েটার মূলত দিন দিন একটু শুকাতে পারে, শুকিয়ে যাবে, অথবা ভাতের প্রতি অনীহা, মানে ভাতের প্রতি কোনো রুচি থাকবে না খাওয়া দাওয়ার প্রতি। আর শরীর দুর্বল হয়ে যাবে। তো শরীর দুর্বল হবে এবং সারা শরীরে ব্যথাও হতে পারে। অনেক সময় গায়ে স্পট পড়ে। তো এই জিনগুলি মেয়েদের সাথে একাধারে নিয়মিত সহবাস করতেই থাকে, তখন এই মেয়েদের এই ধরনের সমস্যা হয়। তো আপনার মেয়ে অথবা যদি কারো ভাইয়ের বোন যদি এরকম সমস্যা দেখা দেয়, তাহলে আপনারা কোনো কবিরাজের কাছে না গিয়ে আপনারা নিজেরাই বসে এমন একটি তদবির করবেন, যে তদবিরটা করলে এই সমস্যাটা চলে যাবে আর হবে না। সে একেবারে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এবং তার সাথে ওই বদজিন বা খবিশ জিন সহবাস করতে পারবে না। তো যে সহবাস যে করতে পারবে না, সেটার আমল কি, তদবির কি? তো ইনশাল্লাহ আমি এখনই বলে দিব। যে প্রথমে যার সাথে এই সহবাসটা হয় তাকে সামনে বসাবেন। সামনে বসিয়ে সূরা জিনের প্রথম 5টি আয়াত একবার পরে ওই রোগীর মুখে একটি ফুঁক দিবেন এবং পানির গ্লাসে একটি ফুঁক দিবেন। তারপর এভাবে সূরা জিনের প্রথম 5টি আয়াত মানে 7 বার করবেন। একবার পানিতে ফু, একবার রোগীকে ফু। হ্যাঁ, এভাবে 7 বার করবেন। তারপরে চারকুলের 4টি সূরা যে আছে, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টি সূরা একই নিয়মে করবেন। যেমন সূরা কাফিরুন 7 বার পাঠ করে প্রতিবারে রোগীকে ফুঁক দিবেন এবং পানির গ্লাসে ফু দিবেন। এভাবে সূরা ইখলাসও করবেন, সূরা ফালাকও করবেন, সূরা নাসও একই নিয়মে করবেন। তারপর আয়াতুল কুরসি 7 বার করবেন। যেমন একবার আয়াতুল কুরসি পাঠ করে রোগীকে ফুঁক দিবেন এবং পানির গ্লাসে একটি ফুঁক দিবেন। এভাবে 7 বার করবেন। তারপর একটি নবীজির শেখানো একটি দোয়া আছে, সেটা করবেন। সেটা আপনার 3 বার করবেন। 3 বার পাঠ করে রোগীকে ফুঁক দিবেন এবং পানিতে একটি ফুঁক দিবেন। আমি দোয়াটি বলে দিচ্ছি। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি 3 বার পরে রোগীকে ফুঁক দিবেন এবং পানিতে ফুঁক দিবেন। তো এই পানিটা যখন রেডি হয়ে যাবে, তখন আপনি এই পানিটা যার সাথে আশিক জিন অথবা খবিশ জিন সহবাস করে তাকে খাইয়ে দিবেন এবং ওই পরা পানি দিয়ে গোসলও করাবেন। তো এভাবে এই পানিটা 11 দিন পর্যন্ত সে খাবে এবং গোসল করবে। ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী, এই মেয়েটার সাথে আর কখনো খবিশ জিন অথবা আশিক জিন সহবাস করতে পারবে না। এবং এই 11 দিন পর্যন্ত এই আমলটা চালিয়ে গেলে তার শরীরে যত ব্যথা আছে এবং কোনো যদি স্পট থাকে, তাহলে এগুলি চলে যাবে এবং তার শরীর দুর্বলতা কেটে যাবে এবং সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে শেফা পাবে। মহান আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন এই কোরআনের তদবিরের ওসিলায়। তো যারা বন্ধুরা এই নিয়মটা শুনলেন বা
এই নিয়মটার উপরে যখন আমল করবেন, যাদের এই সমস্যাগুলি হচ্ছে, ছেলে অথবা মেয়েদের সাথে যদি জিনের সহবাস হয়, তাহলে এই জিনের সহবাসটা কেটে যাবে এবং সম্পূর্ণভাবে আপনি সুস্থতা লাভ করবেন। তো আজকের জন্য এই ভিডিওটা আমি পরবর্তী ভিডিও ভালো আমল থাকলে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব এবং কোন ধরনের আমল চান, কোন ধরনের তদবির চান, আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেই ধরনের আমল অথবা তদবির আপনাদেরকে দিব। তদবিরের নিয়ম শিখাবো। যদি আপনারা বলেন যে এই ধরনের তদবির চাই, যে এটার বিষয়ে একটা তদবির বানান অথবা একটা আমল দেন। হ্যাঁ, তাহলে আমি আপনাদের অনুরোধটা অবশ্যই রাখবো। তো আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন।